পাগল হয়ে গেছে সব একবার সিরিয়া যাওয়ার জন্য। সাবধান থাকেন, কোন রকম জঙ্গি তত্ত্বে ঢুকবে না, সোজা বলে দিচ্ছে, যে নামে আসুক না কেন। এগুলো সবই ইহুদি নাসারদের চক্রান্ত। উল্টা আমাদেরকে ইহুদি চক্রান্ত বলছে লোকেরা, কারণ আমরা পীর সাহেবদের বিরুদ্ধে করে দিয়েছি, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলেছি, সবাই একটা গা জ্বালা ধরে গেছে। ইহুদি বললে মানুষ খুব খুশি হয়। ইহুদি বেটা তোমরাই, তোমরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছ, তোমরা যারা জঙ্গিবাদী করো তোমরা হলে ইহুদিদের চক্রান্ত। তাহলে ওদের টাকা দেখে, অস্ত্রের কেনার পয়সা দেখে। আমরা সম্মান চাইছি 35 বছর ধরে একটা মাইক কেনার পয়সা পাই না, আর তোমরা রাতারাতি এত লক্ষ লক্ষ টাকা দামের অস্ত্র কোথায় পাও? কে দেয় তোমাদেরকে? যাচ্ছ বাংলাদেশকে ফকির হালে, সেখানে যে কোটিপতি হচ্ছে কিভাবে? তোমাদের পিছনে লোক নাই। অতএব ইহুদি চক্রান্তই হলো মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত। সেদিনও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। এমনকি ঈসা এসে বলবে ইহুদি কোথায়, গাছ পর্যন্ত বলবে, এ মুসলমানরা, এই একটা ইহুদি লুকিয়েছে আমার গাছের পিছনে। আসেন হাদিসে, ইহুদি চিরন্তন শত্রু মুসলমানদের।